শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এই মিথ্যাময় জীবনটাকে কিভাবে বুঝে নিতে পারবেন তা নিয়ে আমি কিছু বাস্তব উপমার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। তো চলুন দরদী, মূল আলোচনায় যাই। দেখুন দরদী, তুমি যখন জন্মগ্রহণ করো তখন তুমি একেবারে নিষ্পাপ সাদা পাতা ছিলে, কিন্তু যখন তোমার শরীর ধীরে ধীরে বড় হতে থাকে তখন তোমার ভিতরে লোভের জন্ম হয় অথবা হিংসা অহংকারের। এই কুবৃত্তিগুলোর জন্য তুমি বিভিন্ন রকমের খারাপ কাজে লিপ্ত থাকো, আর তার ফলে তোমার অমূল্য জীবনটা বরবাদ হতে থাকে। তাই যখনই তুমি এই পৃথিবীতে আগমন করো তখন তোমার ভিতরে না থাকে হিংসা, না থাকে অহংকার, না থাকে রাগ অথবা কামনা বাসনা, কিংবা না থাকে গাড়ি বাড়ি ও নারীর প্রতি লোভ, এবং না থাকে কোনো কিছু চাওয়া পাওয়ার আশা, এবং না থাকে কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয়। তখন তুমি যেন মুক্ত পাখির মতো তুমি স্বাধীন, এবং তখন তোমার জীবন ছিল মহা আনন্দের জীবন। কিন্তু যখন তোমার শরীর ধীরে ধীরে বড় হতে থাকে তখন তোমার ভিতরে এই কুবৃত্তিগুলোর জন্ম হয়ে তোমাকে অশান্ত করে তোলে। তাই হে দরদী, আপনারা কেন নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা না করেন এবং মনের গভীরে কেন প্রবেশ না করেন? আপনারা মনের গভীরে প্রবেশ করে দেখে নিন, এগুলো সবই শয়তানের চক্রান্ত অথবা তোমার নফসের চক্রান্ত। তাই এই নফসের ভিতরে খুব সূক্ষ্মভাবে বাস করে খান্নাস ইবলিস অথবা শয়তান। এই শয়তানে তোমার মনের গহীন থেকে তোমার এই স্বর্গরাজ্যটাকে নরক বানিয়ে দিয়ে সে মহা আনন্দ উপভোগ করে, অথচ তুমি টের পাচ্ছ না, কেননা শয়তানকে তো তুমি চেনো না। তাই এই নফসের চক্রান্তগুলোকে অথবা তোমার জীবনের সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো কে তোমাকে ধরিয়ে দিবে? একমাত্র একজন ওলিয়ে কামেল তোমার জীবনের সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো ধরিয়ে দিতে পারে, কেননা তিনি যখন বিভিন্ন সত্য তোমার সামনে উপস্থাপন করবে এবং বিভিন্ন বাস্তব উপমার মাধ্যমে তোমার জীবনটার ভুলগুলো বুঝিয়ে দিবেন, তখন তুমি এই মিথ্যাময় জীবনটাকে অবশ্যই উপলব্ধি করতে পারবে। যখনই তুমি এই মিথ্যাময়ের জীবনটার ভুলগুলো ধরতে পারবে তখন তুমি মহা আনন্দর চরমতম শিখরে গিয়ে পৌঁছিতে পারবে। তখন তোমার মনের ভিতরে চরমতম আনন্দের ধারা প্রবাহিত হবে। তখন তুমি নতুন জীবন লাভ করবে এমন ধারণা তোমার ভিতরে উদয় হবে, এবং তখনই তুমি বলবে যে আমরা মহান আল্লাহকে ভুলিয়ে গিয়ে আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা মরে গিয়েছিলাম। তখন তুমি বুঝতে পারবে জীবনটার যে কত স্বাদ বা মজা অথবা কত আনন্দ তা তুমি উপলব্ধি করতে পারবে, এবং তখনই তুমি জীবন যন্ত্রণার হাত থেকে মুক্ত হতে পারবে। তাই হে দরদিগণ, আপনারা সময় থাকতে পথ ধরুন, নচেত তোমার আফসোসের সীমা থাকবে না। তাই একজন ওলিয়ে কামিলের সান্নিধ্যে গিয়ে নিজের জীবনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ভুলগুলো ধরিয়ে নিন।
আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।